কালকের তুলনায় আজকে একটু বড় বড় হয়েছে। হাতে এক গ্লাস জল নিয়ে এই দেখো বারান্দার এখানে তো দাঁড়িয়েছি, আর রাস্তাটা ভেজা, বুঝতেই পারছো গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে। আর এই যে ঠাকুরের ঘরে পড়ে যে আমি পুজো দিই, ওড়নাটা গতকাল সন্ধ্যাবেলায় ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এই দিক দিয়ে চলো রাস্তাটা দেখাই। আর আজকের ওয়েদারটা একটু অন্যরকম। এই গাছটা তো এখন এত অপূর্ব লাগে। আর ওই দিকে দেখো মেন রোডটাও কিন্তু জল কাদা দেখা যাচ্ছে, তবে পিচ রাস্তা তো, যেখানে গাড্ডা সেখানে একটু একটু জল জমে আছে। তা আমি একটু বারান্দায় ঘুরু ঘুরু করে, ওয়েদারটা এত ভালো কি আবার মানে জল ঠল খেয়ে একটু বসেছি, তাহলে দূর এত সুন্দর ওয়েদার, গিয়ে বরঞ্চ একটু শুয়ে থাকি। তাই এই যে ওড়নাটা এখান থেকে সরিয়ে দিলাম। আর ওই যে লাউ গাছটা দেখাচ্ছি, এই যে কুমড়ো গাছটা, এই দানাই কিন্তু আমার বাড়ির বালতির মধ্যে ওই যে ঝুল বারান্দায় যে দানাগুলো হয়েছে সেইগুলো ওই বাড়ির কাকিমা দিয়েছে। আর এই গাছটা দেখো দিদিভাই যে দিয়েছে আমাকে, এত সুন্দর হয়ে ওপর দিয়ে মনে আরও পাতা বেরোচ্ছে। এই দেখো খুব সুন্দর হচ্ছে গাছটা। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, মানে কোনো গরমের হাঁসফাঁস অস্বস্তি কিচ্ছু নেই। মানে সকাল এই পর্যন্ত, তারপর বেলাতে কি হয় বলা যায় না, কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে। উঠেছিলাম তখন তোমাদের যখন সকালে জলের গ্লাস হাতে নিয়ে দেখালাম না, তখন উঠেছি। উঠে এই ওয়েদার দেখে তখন বেজেছিল 6:30 মতো, আবার গিয়ে শুয়ে পড়েছি। কিন্তু দেখছি তখন উঠেছি তখন একটু তাও পরিষ্কার ছিল, এখন দেখছি আরও একটু মেঘলা মেঘলা বেশি, মনে হয় বৃষ্টি হবে। গুড মর্নিং মাই ফ্যামিলি, আজকে হচ্ছে শনিবার, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আর তোমাদের এই কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ওয়েদারটা ফাটাফাটি। এবার কাজ করি। আর এরকম দেখো গতকাল রাত্রে মানে একটুখানি মানে এমন অবস্থা হয়েছিল, মনে হয় খুব জোর বৃষ্টি আসবে এই হবে, কিন্তু না, জাস্ট অল্প অল্প বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। রাস্তাটা কেমন একটু ভিজে ভিজে গেছে, কিন্তু এই দিকটা শুকিয়ে গেছে, ওই দিকটা প্যাচ প্যাচ আছে, যে গাড্ডা আছে। দেখো রান্নাঘরে সব এগুলো ধুয়ে দিয়েছিলাম, যেহেতু শনিবার ছিল, কালকে দুপুরে ধুয়েছি বলে শুকিয়েছে। কালকে যদি বিকেলে ধুতাম তাহলে আর শুকাতো না, কেননা বিকেলের পর থেকেই তো ওয়েদারটা মেঘলা মেঘলা। চলো গাছ টাছ তো তোমাদের দেখানো হয়ে গেছে, এদিকে দরজাটা খুলবো। ঘুমাচ্ছে কর্তামশাই, মামুনিয়া ছিল ঘুমাচ্ছে, কী করবে এত সকালে উঠে। দরজার তালা খুলে দেখো কিভাবে আস্তে আস্তে আমি দরজাটা খুলছি, কত দূর থেকে নিখুঁতভাবে ঢুকে তবে খুলছি। কেননা সেই দিন দরজাটা খোলার পরেই আমি দেখতে পেয়েছিলাম ওটা, সেই ভয়টা মানে কি বলবো। আবার কি করলাম দেখো না, বারান্দার লাইটটা জ্বালানোর পরও মনের মধ্যে একটা খুঁতখুঁত ভাব। আবার কি করলাম, কিচেনের লাইটটা জ্বালিয়ে দূর থেকে দেখো কিভাবে খোঁজাখুঁজি করছি, দেখো না, কাছে যাচ্ছি না, দূর থেকে এরকম উকি ঝুঁকি মেরে দেখছি। সত্যি জানি না এই ভয়টা কবে মন থেকে মানে দূর হবে, একটা ভয় তো মনের মধ্যে রয়েই গেছে। বেশ ঠান্ডা হাওয়া আসছে। মিঠু তো আমাকে দেখে খুব লাফালাফি, ও ভেবেছে আমি চায় ভেজানো বিস্কুট নিয়ে এসেছি, কিন্তু এখনও তো চাই বসাইনি। তোমাদের মধ্যে অনেকেই বলেছে দিদি এত পরিষ্কার জায়গায় কি করে এইসব আসে, কিন্তু এই যে দেখো তাদের বাড়ি, এরা তো মানে অন্য ফ্ল্যাটে চলে গেছে, এটাকে বলেছে প্রমোটারকে দেবে। আর এদের বাড়িতে এত জঙ্গল এত জঙ্গল, আমাদের তো এই যে টিনটা পর্যন্ত, এই যে টিন, আমাদের গ্যারেজটা, আমাদের গ্যারেজ তো পরিষ্কার, পুরো গাড়ি ঠাড়ি থাকে। আর এখানে এই যে এত জঙ্গল করে রেখেছে, দেখো আসেই না, নিজেরা তো থাকে না। আর এইরকম মানে এই বৃষ্টি পড়ছে, এখন আবার বৃষ্টি পড়ছে, এই যে কলা পাতার মধ্যে দেখা যাচ্ছে। আর ঠান্ডা কিছু হাওয়া, দেখো হাওয়া তো দেখেই বুঝতে পারছো, ওখান থেকে কলা পাতা নড়ছে।
তারা 7 জনমে পরিষ্কার করে না, আর কোথা দিয়ে কীভাবে, তবে বলে লাভ নেই। উনি আসার হলে মানে যেদিক দিয়ে ঢোকার ঢুকতেই পারে। অনেক বকবো। চিনি দিয়ে শাশুড়ি মায়ের চাটা বসালাম, আর এদিকে ডাইনিং রুমটাই ঝাড় দিলাম। বারান্দাটা বাকি রয়েছে, বারান্দার কোণাটা না একটু পরিষ্কার করব, কেননা চালের বস্তা কদিন ধরে এনে রেখে দিয়েছে ওখানে, ওখান থেকে সরিয়ে চালগুলো ড্রামে ঢালবো। পুঁই শাক, লাউ শাক এগুলো খুব ভালো লাগে খেতে। কি ব্যাপার, ওয়েদার ঠান্ডা পেয়ে দোকান খুলতে হবে তো? কি গো, দোকান খুলতে হবে তো? 9টা বাজতে যায়, ওঠো। আজকে ওয়েদারটাই এরকম আলসি আলসি ভাব, মানে এই আমাদের ওকে তো 2-3 বার গিয়ে ডাকলাম, আর দেখলাম আমি বারান্দা থেকে 2-3 জনের গায়ে পাতলা চাদর। আমি বলি বাবা, এরা কি মানে এই যে মাঝে যে গরম পড়েছে চাদরগুলো কি তোলেরই? আর এই যে আমার মিঠু সোনা সকালবেলা যে লাফালাফি করছিল, এখন ওর বিস্কুটটা ওকে আগে দিয়ে আসলাম, তারপর আমি চা খাবো। ও পাখার হাওয়া, চাদর মুড়ি দিয়ে, অন্ধকার চাদর মুড়ি দিয়ে চা খেতে বসেছে। এখন মনে একটু ফোঁটা হচ্ছে বৃষ্টি, না হচ্ছিল তখন, এখন হচ্ছে না। ও তো নিচে চলে গেছে দোকান খুলতে, আর আমি কিন্তু অনেকক্ষণ পরই ক্যামেরাটা অন করলাম। আমি না একটু হিসাব নিয়ে বসেছিলাম, ওই মাঝে মধ্যে ওই যে ভাড়াটেদের মিটারের হিসাবগুলো একটু নিয়ে দেখি তো, তা কদিন ধরেই ভাবছি দেখবো বললাম না, আজকে শনিবার আছে, রান্নারও তো ঝামেলা নেই, কিন্তু বললাম কথাটা ভুল, নিরামিষ দিনে ঝামেলাটা আরও বেশিই হয়। এদিকে কিচেনে চলে আসলাম, আর তোমাদের তো সকালে বললাম যে বারান্দায় চালের বস্তাটা কদিন ধরে এনেছে, আর আমাকে রোজই ও বলে এই বস্তাটাকে এখানেই থাকবে। তা আজকে ভাবছি যে না, সকালবেলা এটা সেটা করতে গিয়ে মানে কোন দিক থেকে কোন দিকে কাজ করি, আর বস্তাটা ওখানেই রয়েছে। আসলে কি বলো তো, ড্রামের মধ্যে চাল ছিল তো, ওর জন্য বস্তাটার আর গরজ ছিল না। তা ড্রামে যে কটা ছিল ওটা আমি আলাদা একটা জায়গার মধ্যে রেখে নিলাম, ওটা আগে রান্না করে নেব, আর এই যে এই ড্রামটা চাল ভরে রেখে দিলাম। আর তোমাদের মধ্যে অনেকে যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো, আমার ঘরে মানে আমাদের দক্ষিণে কিচেনে সেদিন যখন স্নেকটা ঢুকেছে, তোমরা বলেছো অনেক কিছু, যে দুধ কলা দিতে অনেক কিছু। আমার শাশুড়ি মা কিন্তু গত বৃহস্পতিবারই তোমরা দেখবে ভিডিওতে দুধ কলা দিয়ে এসেছে এক জায়গায়, আর এই বৃহস্পতিবারে আমার বাড়িতে এসেছিলো। তারপরে অনেকে বলেছো কার্বলিক অ্যাসিড রাখার কথা, সেইটাও কিন্তু আমি মানে সেদিন যখন স্নেকটা দেখিয়েছি সেই ভিডিওতে দেখেছি যে ওটা দেখার কিছুক্ষণ পরই শাশুড়ি মা 2টো কার্বলিক অ্যাসিডের শিশি এনে দিয়েছে। তারপরে অনেকে বলেছে দিদি ঠিকঠাক করে জানালা টানালা বন্ধ রাখবে। দেখো ওটা এমন জিনিস না, মানে সিন্দুক বন্ধ থাকলেও তার মধ্যে এটা চলে যেতে পারে। এটা মানে বলে না, এই যে লক্ষিন্দরকে যে সাপে কেটেছে, এই সামান্য একটুখানি মানে ফুঁকো দিয়ে ঢুকে গিয়ে সে তার কাজ করে এসছে। কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই। তবে আমাদের এখানে এমন লোকালিটির মধ্যে এখন আর সেরকম নেই, তবুও কোথা থেকে যে আসলো সেটা আমরাও ভেবে পাচ্ছি না। যাক, সে অনেকেই বলছে যে বেরিয়ে গেছে, কিন্তু আবার অনেকে বলেছে দিদি তুমি ওই দিক দিয়ে জানলা বন্ধ করে রাখলে বেরোবে কোথা দিয়ে। কি বলো তো, ওই যে আমার মনে হচ্ছে বেরোনো কি সিঙ্কের নিচে যে পাইপলাইনটা আছে সেখানে তো একটা গর্তর মতো আছে, আমার মনে হয় বেরোলে ওই দিক দিয়েই বেরিয়ে গেছে। তা যাই হোক, কিছু তো করারও নেই, সে কোন দিক দিয়ে ঢুকেছে সেটাও জানি না, সে কোন দিক দিয়ে বেরিয়েছে সেটাও জানি না। কদিন ধরেই মানে তাকে নিয়েই চর্চা হচ্ছে, কি যে হবে, কোথায় যদি থাকে যেন আঘাত না পায়, আঘাত পেলে তো রক্ষা নেই। যতটা পারি সাবধানে কাজ করি। ওই সিঙ্কে তো কাজ করা বন্ধই করে দিয়েছি, যে আমি কোনোভাবে কিছু করতে যাব যদি ব্যথা ট্যাথা পায়, এটাতেই করছি যতক্ষণ মনে থাকবে। আবার যেই ভুলে যাব ওটার কথা, সেদিন আবার হয়তো ওই সিঙ্কে গিয়েও কাজ করব।
আজকে ট্যাঙ্কির জল ঠান্ডাই হবে। হ্যাঁ বৃষ্টি পড়েছে তো, আর ওয়েদারটা কালকে তোদের বললাম মশারি টানিয়ে এসো, কি শীত করছিল না, তোর বাপি তো মশারিটা নিয়েছে। আমি তখন ভাবছি একবার আওয়াজ দিই যে মশারিটা টানিয়ে এসো, ঠান্ডা ওয়েদার। গোড়াগুলো কেটে নিলাম, এখন এই যে ঘরটা মুছেই স্নান করতে চলে যাব। কাঁচা ধোয়া, এই যে ওয়েদার বৃষ্টি পড়ছে, আমি কেচে ধুয়ে মেলে ঘরের মধ্যে মেলে দিলেও ভালো লাগে না। পুঁই শাকগুলো পরে মামনি কেটে দেবে, বলে ও মামনি রেখে দাও, আমি পরে কেটে দেবো। এই গাছগুলো এবার গোড়াগুলোকে পুঁতে দিয়ে আসি, ওই আমার ছাদের বারান্দার টবে বটিটা থাক। এটার মধ্যে কোনো গাছ নেই, গোড়াগুলো বসিয়ে দিলাম। আর আমাদের বাড়ির কাছে একটা বড় মনসা মন্দির আছে, সেখানে একজনের বাড়িতে, সেখানেই ভাবছি শাশুড়ি মাকে বলবো আবার এর মধ্যে গিয়ে একটু দুধ কলা দিয়ে আসতে। আর ওগুলো আঁশ ছাড়াতে হবে না, হ্যাঁ একদম ছোট তো পয়সা, আঁশ নেই, তুই পারবি না ছাড়াতে, ওর মধ্যে আঁশই থাকে না, ছোট পুঁইশাক তো, দেখবি যদি ওঠে তো ছাড়িয়ে দিবি। তো চানাচুর ও ফ্রিজে রেখেছিস তো? না চানাচুরটা যে ফ্রিজে আছে দিলাম না। আর আমি স্নান করতে ঢুকি, টিফিনে রুটি হবে। আমার স্নান হয়ে গেছে, মামুনি এই ছেলেকে ছাতু গুলিয়ে দিচ্ছে, ছেলে সকালে তো রুটি খেতে চায় না। বৃষ্টি পড়ে, আমি মন্দিরে যাব, সন্ধ্যাবেলা যাওয়া হবে না। এসে ঘরের পুজো দেব, কেননা মন্দিরে মনে হয় এখন পুজো হচ্ছে, আর এটা যে দিচ্ছি সন্ধ্যাবেলা পুজোতে দেবে, বড় ঠাকুরের পুজোতে দেবে। এখন মনে হয় মন্দিরে মা কালীর পুজো হচ্ছে। খেয়াল করিস মো, আমি বেরোলাম। হ্যাঁ এটা টেনে যাচ্ছি, আর ওইটা খোলা রইল। এসে আমি পুজো দেবো। বৃষ্টি পড়ছে মনে হয়, ছেলে বলো মা বৃষ্টি পড়ছে, পড়ছেও মনে হয়, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কিছুটা আম পড়ে আছে, এবারই আম পুজো হচ্ছে। দেখো আজকে আমার ধূপকাঠি মোমবাতি আগে, সবার আগে। এই যে মা মালা পরবে এখন, মায়ের গায়ে যে শাড়িটা, সেই শাড়িটাই আমার ছেলে বৌমা যখন এসেছিল, মায়ের গায়ে যে লাল জামদানি শাড়িটা বাবু আর বৌমা যেদিন নাকি মানে আসলো বিয়ের পর বাড়ির থেকে, তখন আসার আগেই মন্দিরে ঢুকে এই শাড়িটা মাকে দিয়েছিল। আর পুরোহিত মশাই ওই শাড়িটা মা কালীর গায়ের ওপর দিয়ে রেখেছে। সন্ধ্যাবেলা পুজো হবে, এর জন্য এখন তো পুজো হয়ে গেল মা কালীর, সেই জন্য মা কালীকে আর বড় ঠাকুরকে মালা পরিয়ে দৌড়াতে যাই। বৃষ্টি পড়ছে, ভালো মায়ের প্রসাদ পেলাম, একটু নিয়ে নিলাম। আমি মৌরে আমার এই যে প্রসাদ, না না সিন্নি প্রসাদ এখন দেবে না, প্রসাদ সিন্নি প্রসাদ না। পুকুরের একটা তামার চামচ, যেটা নাকি তামার পাত্রের মধ্যে রাখি, সেটা খুঁজে পাচ্ছিলাম না। এই যে তামার পাত্রটা ওর মধ্যে রাখি। তারপরে আমি না ঠাকুরের পুরনো ফুলগুলো খোঁজাখুঁজি করছিলাম। এবার করমণ্ডলটার ভেতরে কখন যে নিজেই মনে ভুলে রেখেছি কে জানে। তারপরে করমণ্ডলের ভেতরে পেয়ে গেছি। ওইদিকে পুজো দিয়ে চলে আসলাম। তোমাদের তো বললাম যে রুটি করব, ছেলেতেই রুটি খাবে না, তা মেথি দিয়ে বাটার লাগিয়ে বেশ অনেক দিন পরই করছি। এইটা এভাবে করলে না কোনো সবজি বা কোনো কিছু লাগে না,
তা কস্তুরি মেথি ছিল, শীতকালে তো খুব করেছি, তোমরা দেখেছো যারা আমার ভিডিও দেখেছো। তা আজকে অনেকদিন পর ভাবলাম এরকম করি। তা এইগুলো খেতে বেশ ভালো লাগে, আমরা এগুলোই খেলাম। ছেলে তো খাবে না বলে মামুনি সকালে ওকে ছাতু দিল। রুটি বেলা দেখে কেউ হেসো না, কোনো সময় সুন্দর করে বেলি, আবার কোনো সময় এরকম হয়। আর আজকে এরকমই বেঁকাতেরা করে একটু বেলে নিলাম, আর তার মধ্যে একটু বাটার লাগিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সকালবেলা তাড়াহুড়ার টাইমে এরকমই করে বেলে নিই। তাই খেলা আছে, এই বৃষ্টির মধ্যে খেলা হচ্ছে, যাবে ওখানে? এ বাবা, আমার এই গাছটা এই অবস্থা হলো কী করে! গাছটা একদম হাওয়াতে ঢলে পড়েছে। তারপরে এই সুতলি দড়িটা দিয়ে একটু সোজা করে দাঁড় করিয়ে দিলাম। মামুনি খুব সুন্দর করে পুঁই শাক কেটে নিয়েছে। না করবো না, কি খাবো না, আমি ইয়েতে বেরাচ্ছি না কাদার মধ্যে। আর ওই জুতা পরে যাস না, অন্য জুতা পরে যা। এরপর ফুলাতা গেঞ্জিটা পরে যা, বৃষ্টি পড়ছে। খেলায় বৃষ্টি বাদলের মধ্যে কোথায় যে খেলা! বৃষ্টির জল মাথায় পড়বে, টুপি দেবো না, তুই রান্না বড়ার জল করি না, খাবো না। কেন, কি খাবি? আমরা এখন বেরাচ্ছি, এখন কোথায় যাবো? মেয়েটা আবার ছোলা শশা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, তাই সন্ধ্যাবেলা যদি টিফিনে খায় এই জন্য ভিজিয়ে রাখলাম। ছেলে তো খাবে না বলে বেরোলো। কতটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওকে বড়া করে দেবো। লেবু, কন্দ লেবু তো চাই। এখানে পটলও বের করলাম, পুঁই শাক তো মামুনি কেটে রেখেছে। কী রান্না করবো সেই, শনিবার হলে নিরামিষ কী করবো। এদিকে সজনে ডাঁটাগুলো রয়েছে, দেখি কী রান্না করি। শাশুড়ি মা বললো উচ্ছে আর লাউ দিয়ে ডাল করবে, তা আর ডালও করে করবো না। এই ত্রিপুরার ওই বোনটা বেগুন দিয়েছিল না, তাই এইরকম লম্বা করে ভাজার জন্য কেটেছি। দেখো এমনি ভাজা করলে ভালো লাগে। আর এই ছোটোগুলো কেটেছি পুঁই শাকে দেবো বলে। আর এই ওয়েদারে আজকে এই নাইটিটা পরতে সুবিধা। এই নাইটিটা ঠান্ডার সময় পরা যায়, গরমে তো বাবা। ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানের আওয়াজ হচ্ছে। চিমনিটা অফ করে দিয়েছি। আর দেখো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি। আমার কাঁঠাল গাছের বারান্দার দিকে এখন যাওয়ার সময় নেই। পটলগুলো কাটবো, পটলগুলো না কাটলে না, কেটে নুন না মাখিয়ে রাখলে সহজে ভাজা যায় না। তো পুঁই শাকটা বসাবো। মামুনি তো পুঁই শাক কেটে দিয়েছে, আমি যে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। আবার এদিকে সজনেও নিয়ে বসেছি, দেখা যাক কি কাটতে পারি। ভেন্ডিগুলো সেদ্ধ করবো। এখন আবার ওয়েদারটা যেন একটু চেঞ্জ হয়েছে। সকালে যেন সুন্দর ওয়েদার ছিল, এখন একটু রোদ উঠেছে। রাস্তা ভিজা, আবার রোদ উঠেছে। এই রোদ থাকে কিনা কে জানে। পুঁই শাকে কিন্তু কোনো সবজি দিলাম না, শুধু একটু বেগুন দিলাম আর কাঁচা লঙ্কা আর কুমড়ো দিয়ে আদা, মানে তেলের মধ্যে দিলাম, শিলেতে মানে আদা থেতোর মতো একটু বেটে নিলাম। আর 5 ফোড়নে দিলাম। নিরামিষভাবে করেছি। অনেকে মিষ্টি কুমড়ো দেয়, কিন্তু আমাদের ঘরে তো এই পুঁই শাকই তাই কেউ খেলো না, আমি আর শাশুড়ি মাই খেয়েছি। এখন আবার দেখো সজনে ডাঁটা আর পটল কেটে নিয়েছি। পটলগুলো খুব ভালো, একদম কচি। আর ছেলে খাবে না বলে ছেলের রান্না ছেলে তো করতে না করেছে, তাই মটর ডালটা যেটা ভেজানো হয়েছে সেটা রেখে দেওয়া হয়েছে। আর এদিকে পটলগুলো রান্না করবো, আর সজনে ডাঁটাটা একটু আমাদের ওর জন্য শুধু, অন্য কিছু না দিয়ে রান্না করব। পটল ছেলে কেটে নিয়েছি, সজনেটা আলাদা রান্না হবে। পটলে আমাদের তো আলু দেওয়া হয় না,
ভাবছি দেখি কাজু আছে, কাজু ঠাজু দিয়ে একটু পটলটা ভালো করে রান্না করি। ছেলের থেকে আমার বৌমা কোনো অংশে কমতি না। দেখো কুলেখাড়ার শাক, শরীরে রক্ত কম, কুলেখাড়ার শাক এরকম মানে কাঁচা রস খেতে পারবে না বলে সেদ্ধ করে এই যে মানে করেছি, জলটাও রেখেছি। এখন দেখেই বলে কি ও মামনি তুমি আমাকে কিন্তু এগুলো দেবে না, এই পাতা তোকে আমি ভাত দিয়ে খাওয়াবো। বলো কুলেখাড়ার শাক সেদিন ওই যে ওর মামা নিজে তুলে পাঠিয়েছে, কিন্তু ওরে বাবা বলে না ও মামনি আমি খেতে পারবো না। কিন্তু দেখবে এগুলো মেডিসিনের থেকে কিন্তু ভালো উপকার। এই যে কুলেখাড়া, কিন্তু কি করব, কাকে খাওয়াবো আমি এগুলো। এখানে পুঁই শাক, বেগুন ভাজা, ভেন্ডির সাথে এসব হয়েছে। আর এই যে এখানে পটলের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, হলুদ মাখাইনি, নুন। পেস্ট করবো কাজু, জিরে, এলাচ, দারচিনি, জয়িত্রী, একটু গ্রেট করা আদা, এটা পেস্ট করে নেবো। পটল বলো আর ফুলকপি বলো, ভালো করে যদি না ভেজে রান্না করা হয় খেতে কিন্তু একটুও স্বাদ লাগে না। ফুলকপিও বেশ একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলে, আর একবারে তেল দিলে কিন্তু তেলটা কমই লাগে। আমি দেখো এই যে পটলগুলো দিয়েছি, একবারেই তো তেল দিয়েছি, তারপরে পটলগুলো এত সুন্দর ভাজা হয়ে গেছে কি বলবো তোমাদের। আর এখানে এই যে শাশুড়ি মা তিতের ডাল দিয়েছে, আবার উচ্ছে ভাজা দিয়েছে। আর এই দেখো পটলগুলো দেখে বুঝতেই তো পারছো, পটল এক সাইড হয়ে গেছে, তেল এক সাইডে রয়েছে। এই তেলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। একটু একটু করে তেল দিলে ভালো ভাজাও হয় না, আর পোড়া পোড়া হয়ে যায়। আর এইভাবে তেল দিলে তেলটা থেকেও যায়। জিরে তেজপাতা ফোড়নে দিলাম, আর গ্রেট করা মশলাটা দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে আমি একটু ঘি। অনেকে আবার ক্রিম থাকলে ক্রিমও দিতে পারো, ক্রিম দিলে ভালো লাগবে, আমুলের ফ্রেশ ক্রিম। আর এই দেখো সবজি আর ফলের খোসা এইখানটায় জড়ো হয়েছে, এগুলোকে আবার মানে রান্নার শেষে এক জায়গায় পোটলা করে রেখে দিলাম। গাছে টাছে দেওয়া যায়, ভাবছি ছাদের গাছে দিয়ে দেবো, নাহলে আমার বারান্দার গাছের গোড়ায় একটু পচিয়ে দিয়ে দেবো। সাড়ে 4টে বাজে, এই খেয়ে উঠলাম। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বিয়ান তো ভালো খাবারই পাঠিয়েছে, কিন্তু বাবা আলুর দম, আর এখানে এই যে কুমড়ো ফুলের বড়া, খিচুড়ি। দোকানে এসে ওর দাদা দিয়ে গেল, তা পরে খাওয়া হবে। মেয়েটাকে বললাম খেলে খাবো না, পরে গরম করো তখন খাবো। গরমা দেখো কত বড় প্যানটা। ঠিক আছে, ব্যাগে দিয়েছি। ক্লাবে ছেলে খাবার দিয়ে গেল আজকে, এমনি বাইরের খাবার না, কেক। কেক নিয়ে আসলো, সন্ধ্যা পুজো অনেকক্ষণ আগে দিয়েছি। এখানে এসেছে কি কেক, এখানে ইসের কেক ঠিক নেই তো, স্যান্ডউইচ আর কেক। খা, স্যান্ডউইচ খাচ্ছে, কেক তো খেলেই মুখ মিষ্টি হয়ে যাবে। আবার ওর মা খিচুড়ি পাঠিয়েছে, বড়া পাঠিয়েছে, দেখালাম তোমাদের। তবে বৃষ্টির ওয়েদার খিচুড়িটা ভালোই লাগবে। ও একটু খেয়েছে, আর রাত্রেবেলা গরম, এবার রাত ও গোপাল ভাত দেখছে, সারাদিন ওইদিকে ছিল। আমার মোবাইলের এডিটিংয়ের কাজ তো, তা আমি একটু কাজ করি। আর বলবো বউ খাচ্ছে, শাশুড়ি খাচ্ছে না। আমার বাবু যখনই খাবার আনে, গোপাল ভাত দেখ তুই, আমি গিয়ে মোবাইলে কাজ করি। একটা মানে এমন গন্ডগোল হয়ে গেল কি বলবো, মেয়েটার শখের জিনিস নেল পালিশটাই যে এইখানে রেখে ও পড়ছিল, আমি বুঝতে পারিনি। আমি ভাবছি হয়তো টাইট করে ঢাকনাটা লাগানো, আর আমি এরকম করে ধরতে গেছি, একদম ওখান থেকে ওরে
একেবারে 2 টুকরো হয়ে গেছে। এদিকে তো ছিটকে গেছিলো, আমি আবার ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। আর নেলপালিশ এই পায়ে হাতে আমিও পরলাম, ও পরলো। জানি না ও মনে মনে রাগ করেছে কিনা, আমি তো বুঝতেও পারিনি। বলে না গো মামনি, আমি পরে একটা তোকে কিনে দেবো। বলে না, তুমি কি ইচ্ছে করে করেছো? এখানেও ছিটে গেছে। নেলপালিশের দাগ হয়েছে, এখন হাতে টাতে পরে নিলাম, খারাপ লাগছে। আমি ভেবেছি কি হয়তো মুখটা লাগানো রয়েছে। ঠিক আছে, ভিডিওটা শেষ করি বন্ধুরা। ও রাগ হলে হবে, আমি তো বুঝে করিনি। আর ও বলছে না না কিছু হয়নি, পড়ে গেছে, তুমি বুঝতে পারোনি। কেমন লাগছে জানো? ভিডিওটা শেষ করি বন্ধুরা, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এটাকে এখন ফেলেই দিই।